অ্যাক্সিডেন্টের ঝড়, অবশ্যই কথাটা শুনতে একটু কেমন লাগছে। অ্যাক্সিডেন্টের ঝড় এই কারণেই বললাম যে কাল শনিবার রাত্রি 8:30 থেকে 9:30 অবধি ছোটো বড়ো অ্যাক্সিডেন্ট নিয়ে প্রায় 6টা অ্যাক্সিডেন্ট কাল ঘটেছে। তার মধ্যে গুরুতর আহত একাধিক, মৃত একজন। শনিবার রাত্রি 8:30 নাগাদ রঘুনাথপুর বন্ধু পরিবারের সভাপতি মানে নিজে আমি রয়েছি, আমার কাছে একাধিক ফোন পরপর আসে। আমরা বিভিন্ন গ্রুপে এবং রঘুনাথপুর থানাকে আমরা একের পর এক ফোন করে যাচ্ছি, একের পর এক ফোন চলে আসছে। প্রথম ফোন আসে আমাদের কাছে রঘুনাথপুর বাস স্ট্যান্ডের কাছে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে বন্ধু পরিবারের টিম এবং রঘুনাথপুর থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় এবং তাদের চিকিৎসা করার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তার 10 মিনিট পর আবার শাখা বড়তলের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়। সেখান থেকেও কিন্তু রঘুনাথপুর থানার পুলিশ এবং স্থানীয়রা সহযোগিতায় হাসপাতালে নিয়ে আসেন। সেখানেও কিন্তু 3 জন আহত হন, তাদের প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়। সাথে সাথেই হাসপাতালে আমাদের বন্ধু পরিবারের টিম প্রায় 4 থেকে 5 জন সদস্য উপস্থিত হন এবং আগের থেকেই হাসপাতালে উপস্থিত ছিলেন অনেকেই বন্ধু পরিবারের সদস্যরা। তারপর আরেকটি যেটা সবথেকে বড় খবর, রঘুনাথপুর থানার অন্তর্গত রাঙামাটি মোড় সংলগ্ন স্থানে বাঁ দিকে কোনো ট্রেলার তারা গাড়ি পার্কিং করার সময় পিছন থেকে আসা এক বাইক ধাক্কা মারে বা এই ধরনের কিছু একটা ঘটনা ঘটে। ঘটনা যেহেতু ওখানে কেউ ছিল না, এই বিষয়কে জানতে পারেনি। যিনি মারা গেছেন তার পরিবারের লোকজন বলছেন যে ওই গাড়ি সেই সময় পার্কিং করছিল, সেই না দেখে আমাদের যে যাচ্ছিল তাকে পিছনে ধাক্কা মারে, এমনটাই অবস্থা হয়। গুরুতর আঘাত হয় সেই স্থানে। আমাদের কাছে ফোন আসে, এখানে স্থানীয় যারা ছিলেন তারা এবং বন্ধু পরিবারের টিম, রঘুনাথপুর থানার পুলিশ সহযোগিতায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার হাসপাতালে আনার পরে কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপরে যে আবার চিলিয়ামা রোডে অ্যাক্সিডেন্ট হয়, সেখানেও একটা আহত অবস্থায় পড়ে থাকে। সাথে সাথেই খবর আসে, আমরা যেহেতু সবাই হাসপাতালে উপস্থিত ছিলাম এবং রঘুনাথপুর থানার একাধিক অফিসার হাসপাতালে উপস্থিত ছিলেন, সবারই সহযোগিতায় তাকেও আনা হয়। তাকেও কিন্তু চিকিৎসা করার পর হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় 2 থেকে 3 জন হাসপাতালে ভর্তি আছেন, বাকিরা সবাই প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়েছে। আর যেটা মেন বড় সবচেয়ে ঘটনা, পুলিশ সূত্রে জানা যায় ওই মৃত ব্যক্তির নাম আনন্দ শান্তিকারী, গ্রাম শিমুল হিড, জোরবরিয়া পঞ্চায়েত, চেলিয়ামা, রঘুনাথপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত, সাঁওতালটি থানার অন্তর্গত। উনি কিন্তু তার বাড়ি ফিরছিলেন, সেই বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটে। অবশ্যই দুঃখজনক ঘটনা, কারণ আমরা দেখছি এই সপ্তাহখানিক ধরে একাধিক অ্যাক্সিডেন্ট এবং তার মধ্যে 3 জন প্রাণ চলে গেল। কাল একজন গেছে, তার 2 দিন আগে একজন গেছে, তার 2 দিন আগে একজন ছাত্রর অ্যাক্সিডেন্ট গেছে। এবার বিষয়টা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা কি, এই মেন বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, সেটা কিন্তু লক্ষ্য করতে হবে। আমরা লক্ষ্য করছি এখনও কিন্তু পুলিশ, বিভিন্ন থানার পুলিশ বারবার অনুরোধ করছেন সেফ ড্রাইভ সেভ লাইফ। তা সত্ত্বেও কিন্তু অনেকেই দেখা যায় যে বিনা হেলমেটে যাতায়াত করছেন এবং অনেকে মধ্য অবস্থায় যাতায়াত করছেন। অনেকে আবার হেলমেট তো পরছেন না, ঠিক আছে, তার সাথে সাথে আপনার কানে ফোন নিয়ে ড্রাইভিং করছেন। এইভাবে নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং যে বাইক দ্বিতীয় ব্যক্তি চালাচ্ছেন তাকেও কিন্তু বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। এই নিয়ে আমরা কিন্তু খাস খবর বাংলা 1 আমরা বারবার কিন্তু বার্তা দিয়ে থাকি যে গাড়ি ধীরগতি চালান, সাবধানে চালান, হেলমেট পরুন, 4 চাকার ক্ষেত্রে সিট বেল্ট অবশ্যই পরুন। তো এই ধরনের বার্তা নিয়ে আমরা বিশেষ একটা কর্মসূচি আমরা করব, কিভাবে এই অ্যাক্সিডেন্ট থামানো যায়, কিভাবে কোথায় কি ফল্ট রয়েছে, এই বিষয়ে আমাদের বন্ধু পরিবার সবসময় পাশে রয়েছে, থাকবে। আমরা চেষ্টা করব বন্ধু পরিবার তরফ থেকে কিভাবে সমাধান করা যায়। আমরা এই বিষয়ে জেলার যে দায়িত্ব রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো যে কোনো একটা ব্যবস্থা নেওয়া হোক যাতে অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে। এখন যেহেতু অনেক জায়গায় রাস্তায় কাজ চলছে, নতুন রাস্তা চলছে, রাস্তাও চড়া হচ্ছে, সেই কারণে স্পিডও অনেকটা বেড়ে গেছে। আর এখন কিন্তু আগেকার মতন যে একটা চেকিং থাকতো পুলিশের পক্ষ থেকে, সেই চেকিং কিন্তু অনেকটা কমে গেছে। হেলমেট চেকিং সেই চেকিং থাকলে কিন্তু অনেকটাই মানুষের ভয়ভীতি থাকতো, হয়তো আগে পুলিশ আছে আমাদের হেলমেট পরতে হবে, সেই ভয়ের কারণে হোক আর যেসের কারণেই হোক হেলমেট কিন্তু পরতো, গাড়ির গতিবেগ কমতো, অ্যাক্সিডেন্টটা কিন্তু মাঝে কম ছিল।
এই ইদানিং কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু বেড়ে গেছে। এই বিষয়ে সবাইকে বলবো সতর্ক থাকুন, এবং প্রত্যেকটি গার্জেনদেরকে, আমার দর্শক যারা দেখছেন খাস করে বাংলা ওয়ান, তাদের প্রত্যেকটি দর্শকদের অনুরোধ করব, আপনাদের বাড়ির লোকজন যখনই ঘর থেকে বার হবে অবশ্যই হেলমেটটা কিন্তু হাতে তুলে দিন। সেটা কিন্তু সবারই পরিবারের দায়িত্ব। আমি একজন বন্ধু পরিবারের সভাপতি হানিফ শেখ, সেই হিসাবে বলছি, সবাইকে অনুরোধ করছি যে আপনারা এইটুকু সহযোগিতা বাড়ির লোক করুন। কারণ আপনার ঘরের লোক যদি সুস্থভাবে ফিরেন তাহলে আমরা কিন্তু সবাই বাড়ির লোকজন সুস্থ থাকব। আর অসংখ্য ধন্যবাদ রঘুনাথপুর থানার পুলিশকে, যে একসাথে 5-6টা কেস তারা সুন্দরভাবে যে সহযোগিতা হাত বাড়িয়েছেন। তার সাথে সাথে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালকেও ধন্যবাদ জানাবো, কারণ এমার্জেন্সিতে একটা সেট আপ থাকে যেটা 2-3জন কেস একসঙ্গে করার সম্ভব আছে। কাল যেহেতু পরপর ঘটনা ঘটে যায়, তারা কিন্তু সুন্দরভাবে সহযোগিতা করেছেন, এবং সুপার যে ছিলেন বা দায়িত্ব যা ছিলেন তারা কিন্তু এক্সট্রা টিম, যেহেতু আমাদের বন্ধু পরিবার টিমে অনেকেই জড়িত আছেন, তারা সবসময় মেসেজ দেখছেন, সেই জন্য তারা আগে থেকেই এমার্জেন্সির ব্যবস্থা করে দিয়েছিল যাতে কোনো অসুবিধা যাতে না হয়। তো তা সত্ত্বেও আমাদেরকে একজনকে প্রাণ হারাতে হলো, আমাদের খুব দুঃখজনক বিষয়। আমাদের খুব পরিচিত মানুষ ছিল, তাকে হারিয়ে ফেললাম। যাতে এই ধরনের আর কাউকে না হারাতে হয় সেই জন্য সবাইকে অনুরোধ, বন্ধু পরিবার তরফ থেকে বারবার বলছি, হেলমেট পরুন, ধীরগতিতে গাড়ি চালান, 10 মিনিট পরে বাড়ি পৌঁছুন, কিন্তু পৌঁছুন। মেটারা থেকে পাড়া যাচ্ছিল আমার জামাই আনন্দময় শান্তিঘাট। হ্যাঁ, যে রাস্তায় একটা বড় গাড়ি পার্কিং করার সময় উহাকে মারে। তারপর উনি সঙ্গে সঙ্গে ওইখানে স্পট ডেথ হয়ে যায়। তো এইরকম বারবার কিন্তু এই গাড়িগুলো, ওই বড়ো গাড়িগুলো আসছে আর রাস্তার মধ্যে পার্কিং করছে। এটাতে আজ নয়, অনেক লোকেই এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? এটা হয়েছে ওই মহুলার কাছে, কাছাকাছি। মহুলার কাছে। আপনার জামাই নাকি? আমার জামাই। কি চাইছেন? আমরা চাইছি এটা যাতে উপযুক্ত হয়, বিচার হয়। আপনার নাম? আমার নাম বীরবল কুমার মিশ্র। আপনি কে হচ্ছেন? আমি ওর কাকা শ্বশুর। এটা কি? আজকে সন্ধ্যাবেলায় মানে আমাদের বন্ধু পরিবারের যে গ্রুপ আছে সেখানে আমরা বিভিন্ন রকমভাবে মেসেজ পাই। সেখানে দেখলাম যে আজকে 4খানা অ্যাক্সিডেন্ট পরপর। একটা হচ্ছে আপনার আমাদের বাস স্ট্যান্ডের সামনে এক্সিস ব্যাংকের এটিএমটার ওখানে যে 3 জনের অ্যাক্সিডেন্ট হয় তারা মোটামুটি ফার্স্ট এড করে তারা এখন ঠিক আছেন। আরেকটা হয়েছে অশোক বস্ত্রালয়ের সামনে ডিভাইডারে ওই সাঁকা গ্রামের ছেলে, সে ওখানে ধাক্কা মেরেছে, তারও অবস্থা গুরুতর, এখন ট্রিটমেন্ট করার পর ঠিক আছে, ফার্স্ট এড হয়ে গেছে তার, বাড়ির লোক তারা এসছেন। আরেকটা ওই আপনার যেটা হচ্ছে আমাদের রাঙামাটির মোড়ের ওখানে যে একটা অ্যাক্সিডেন্ট হলো, এক্ষুনি যেটা খবর পেলাম, ওটা খুবই বাজে ঘটনা। 34 বছরের ছেলে, তরতাজা প্রাণ, আজকে মানে সে ডেথ করে গেছে, মানে পুরো ব্লিডিং হচ্ছে। তো আমরা বলবো একটাই কথা যে দেখুন, আপনারা বাড়ি থেকে বেরোচ্ছেন ঠিক আছে, কাজে সবাই কাজে বেরোই আমরা, কিন্তু বাড়িতে 10 মিনিট পরে পৌঁছান সেটা ঠিক আছে, কিন্তু আপনি নিজেকে সেফলি বাড়ি অবধি পৌঁছন, তাহলে কি হবে, আপনার জন্য আপনার বাড়ির লোক অপেক্ষা করে রয়েছে। এই ক্ষেত্রে আমরা বলবো যে প্রশাসন একটু, আমাদের বন্ধু পরিবারের তরফ থেকেই বলছি, আপনারা প্রশাসন একটু দেখুন এইসব ব্যাপারগুলো, যেন মানুষ হেলমেট পরে। কিন্তু দেখুন, হেলমেট পরাটা আমার নিজেরও কর্তব্য একটা, আপনি তো আমাকে জোর করে হেলমেট পরিয়ে দিতে পারবেন না। তো সুতরাং আমরা সবাইকে বলবো যে হেলমেট অতি অবশ্যই আপনারা ব্যবহার করুন। আর ডে বাই ডে এত অ্যাক্সিডেন্ট বেড়েছে, গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 2-3 দিন আগে আরেকজন মারা গেছেন, একটা স্টুডেন্টের প্রাণ গেল। তো এগুলো খুবই মানে একটা দুঃখজনক ঘটনা। এবার আমরা তো না হলে এসে যতটুকু পাচ্ছি হেল্প করছি, কিন্তু বাড়ির লোকজন তো যার হারাচ্ছে তারাই বুঝতে পারছেন। সুতরাং আমরা বলবো একটু সবাই সচেতনতা অবলম্বন করুন, এবং বাড়ি থেকে যারা বাইক নিয়ে বেরোচ্ছেন অবশ্যই হেলমেট পরে বেরোন। এটা আমরা আমাদের বন্ধু পরিবারের তরফ থেকে সকলকে আমরা এই বার্তা দিতে চাই। এটা কোথায় ঘটলো যেটা মারা গেছে? আজকের এই ঘটনাটা হয়েছে রাঙামাটি মোড়ের ওখানে কোনো একটা গাড়ি দাঁড়িয়েছিল বা সামথিং, বাইকটা সেখানে গিয়ে ধাক্কা মারে, যিনি মারা গেছেন 34 বছরের ছেলে। বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে জোরাডি অঞ্চলের আপনার শিমুল হিড় বলে যে গ্রাম আছে সেখানে, রঘুনাথপুর থানার আন্ডারে পড়ছে, রঘুনাথপুর ব্লক 2 আমাদের চেলিয়ামা। মানে তার নাম আমরা যেটা দেখলাম, আই কার্ডে দেখলাম, আনন্দ শান্তিকারী তার নাম। বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে, এখনো আসেনি। মর্মান্তিক ঘটনা, বাড়ির লোকজন এখনো এসে পৌঁছননি। আমরা এখানে রয়েছি, হানিফদা রয়েছে, আমরা সকল যারা বন্ধু পরিবারের টিম তারা রয়েছি। প্রশাসন যথেষ্টভাবে হেল্প করেছেন, তাকে নিয়ে এসে মানে তাড়াতাড়ি চিকিৎসা করার ব্যবস্থা, কিন্তু সেখানেই সে এক্সপায়ার করেছে আমরা যেটা দেখলাম। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছেন, পুলিশ যথেষ্টভাবে হেল্প করছেন। হাসপাতালের কেমন?
হাসপাতালের স্টাফরাও খুব কোঅপারেটিভ, তারা যথেষ্ট মানে খুব তড়িঘড়ির মধ্যেই ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন। এবার যাদের ফার্স্ট এড হয়েছে তারা ঠিকঠাক আছে। আরও যে পেশেন্ট বললাম আমি সাকা গ্রামের রনি মুখার্জি, সেও ঠিকঠাক আছে, সে মোটামুটি ফার্স্ট এড হয়ে যাওয়ার পর তার বাড়ির লোকজন আছেন ঠিক আছেন। কিন্তু এই ঘটনাটা 34 বছরের ছেলে আনন্দ শান্তিকারী, খুবই মর্মান্তিক ঘটনা, জোরাডি অঞ্চলের খুব বাজে ঘটনা, মারা গেছেন। আপনার পরিচয়? আমার নাম অমিত কুমার বাউরি, আমি রঘুনাথপুর বন্ধু পরিবারের সদস্য। রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর। সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ। বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে। অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজই যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট। আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস, রঘুনাথপুর কলেজ রোড, পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে। যোগাযোগের নম্বর 7384414208 এবং 8436708993। অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার, জেনারেল মেডিসিন ডাক্তার সব্যসাচী দাস প্রতি শনিবার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈকত মাহাতো রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার। পাবেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিশেখর চেল প্রতি মাসে 2 দিন। নার্ভ, শিরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে 2 দিন। পেয়ে যাবেন মূত্র রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতি মাসে 2 দিন। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার ছন্দা ঘোষ প্রতি সোম এবং মঙ্গলবার। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাখি বাসু প্রতি মাসে 2 দিন। জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার। দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার।